বাবা, আমি এখন আপনার ছেলেকে ফোন দিয়েছি, ফোন এখনো বন্ধ বলছে। বাবা, আমার খুব চিন্তা হচ্ছে। বৌমা, তুমি এত চিন্তা করছো কেন? হয়তো মোবাইল নষ্ট হয়ে গেছে। ও সময় যখন হবে তখন ও তোমাকে নিজে থেকে ফোন দিবে। এখন যাও তো, রান্না করো। আমার অনেক ক্ষুধা পেয়েছে। আর আজকে একটু পাতলা করে ডাল রান্না করো। এক সপ্তাহ ধরে ছেলের কোনো খোঁজ নেই, কিন্তু বাবার কোনো চিন্তা নেই। তিনি মন ভরে খাচ্ছেন। তার ছেলে শহরে চাকরি করে, প্রতিদিন ফোন করেন, কিন্তু এক সপ্তাহ ধরে তার কোনো খোঁজ ছিল না। তার বউকেও ফোন করে না। বৌমা, তুমি বুঝতে পারছো না, আমাদের দেখে যদি সে রেগে যায় তখন কি করব বলো তো? আর কয়েকটা দিন তুমি ধৈর্য ধরো না। কি এমন হয়ে যাচ্ছে বলো তো? বাবা, আপনি যাই বলেন না কেন, আমার খুব চিন্তা হচ্ছে। তাই আমি পুলিশের কাছে যাব, তাদের কাছ থেকে সাহায্য চাইবো আমার স্বামীর জন্য। ওর যদি কোনো বিপদ হয়ে থাকে তখন কি করব? রমিতা শ্বশুর পুলিশের নাম শুনে তাড়াতাড়ি করে রাজি হয়ে যায়। রমিতাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। আরে বাবু, তুমি ভুল বুঝছো। আমি বিবাহিত নই, আমি এখনো বিয়ে করি নাই, বিশ্বাস করো। বাবা দেখুন তো, ও আপনার ছেলের মতো না? হ্যাঁ তো, আপনার ছেলেই তো। রবিন, রবিন, কিরে, তোর মোবাইল বন্ধ, তোর কোনো খোঁজ খবর নেই। রবিন, ওনারা কারা? আর তোমাকে চিনে কি করে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমাদেরকে চেনো? আচ্ছা, আমি বলছি। রবিন হচ্ছে আমার স্বামী, আর উনি হচ্ছেন রবিনের বাবা। রবিন, এটা কি সত্যি কথা? রমিতার স্বামী রবিন তার মেয়ে বান্ধবীর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে চুপ করে থাকে। আপনারা কি সব উল্টাপাল্টা কথা বলছেন? রবিন আপনাদেরকে চিনে না। এই কথা বলে মেয়েটি রবিনকে নিয়ে চলে যায়। রমিতা তার পুরনো দিনের কথা মনে করে। সেই নীল পাঞ্জাবিটা রমিতা তার জমানো টাকা দিয়ে তার স্বামীকে উপহার দিয়েছিল। আজ সেই স্বামী তার সাথে এত বড় বেইমানি করল। রমিতা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। রবিন গরিব থাকায় তাকে বিয়ে দেয়নি। সে পালিয়ে এসে রবিনকে বিয়ে করেছিল। বাবা, চলেন এখান থেকে চলে যাই। এখানে থেকে আর কোনো লাভ নেই বাবা। রমিতা পাশ ফিরে দেখে তার শ্বশুর তার পাশে নেই। তার আর বুঝতে দেরি হলো না, তার শ্বশুর তাকে ধোকা দিয়ে চলে গেছে। রমিতা যতটুকু ভেতর থেকে নরম, ততটুকু বাহির থেকে শক্ত। তাই সে একদমই ভেঙে পড়ে না। সে সেখানে বসে ভাবতে থাকে, সে এখন কি করবে। রমিতা যেখানে বসেছিল সেখানেই রাত হয়ে যায়। সে চিন্তা করে সে কোথায় যাবে। হঠাৎ একটা ছেলে তার দিকে এগিয়ে আসে। হ্যালো, আপনি কি কোনো প্রবলেম হয়েছে? না না, তেমন কোনো সমস্যা হয়নি। আমার কোনো সাহায্য লাগবে না, আপনি চলে যান। আসলে আমি একজন পুলিশ অফিসার, আর আপনি যে বাড়ির সামনে বসে আছেন এই বাড়িটা হচ্ছে আমার। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন। রমিতা যে পুলিশের নাম শুনল, রমিতার মনে শান্তি ফিরে আসে। সে পুলিশ অফিসারকে তার হয়ে যাওয়া ঘটনা সব কিছু খুলে বলে। সে নির্দ্বিধায় পুলিশের কাছ থেকে সাহায্য চায়। আর পুলিশ অফিসারটি অনেক ভালো ছিল, তাই রমিতাকে তার ঘরে নিয়ে যায় আশ্রয় দেওয়ার জন্য। হ্যালো, আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, এখানে ভয়ের কিছু নেই। স্যার, আমি কোনো ভয় পাচ্ছি না। আপনি কোথায় যাচ্ছেন সেখানে যান। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন তাহলে, আমি আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। এখন বলেন, আপনি কি গ্রামে ফিরে যাবেন না শহরে থাকবেন? না স্যার, গ্রামে কার কাছে থাকবো? আমার এখানেই থাকতে হবে। আমার জন্য একটা কাজ খুঁজে দিলে বেশি ভালো হয় স্যার। ঠিক আছে, আপনি কাজ না পাওয়া পর্যন্ত আমার বাড়িতেই থাকেন। আমি থাকতে রাজি স্যার, কিন্তু আপনার বাড়িতে আমি কাজ করেই খাবো, এমনি এমনি কিন্তু খাবো না। রমিতার কথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে যায়। রমিতা যতই শক্ত হয়ে থাকুক না কেন, দিন শেষে তার অনেক কষ্ট হয়। সে অনেক কান্না করে তার স্বামীর জন্য। আমি কেন কান্না করছি? ওই বেইমানটার জন্য ও কান্না করবে, আমি কখনোই কান্না করব না।